এক বিশেষ সভা উপলক্ষে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমন্ত্রিত হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। সেই নিমন্ত্রিতরা সবাই যে যার আসনে সারিবদ্ধভাবে বসেছিলেন। গোপালও তাদের সঙ্গে সারির একধারে বসেছিলেন। অতিথি অভ্যাগতদের মালাচন্দন দিয়ে প্রথমে অভ্যর্থনা জানাতে চান মহারাজ কৃষ্ণচন্দ্র। তাই তিনি ভাবছিলেন সারির কোন দিক থেকে অভ্যর্থনার কাজ আরম্ভ করা যায়। রাজার পাশে পট্ট বস্ত্র পরিহিতা কয়েকজন মহিলা এই কাজের জন্য দাঁড়িয়ে আছে। তাদের কারোর একাবিতে রয়েছে মালা, কারো বাটিতে বা চন্দন। রাজার ইতস্তত ভাব দেখে গোপাল বললেন, মহারাজ, অত ভাবার কি আছে, এদিক থেকে আরম্ভ করে দিন। এদিক থেকে আরম্ভ করা মানে গোপালই হতে চায় প্রথম অভ্যাগত ব্যক্তি। গোপালের এই অভিপ্রায় রাজা অসন্তুষ্ট হলেন। তিনি রাগতভাবে বললেন, গোপাল, এ সময় এমন অবান্তর আর অসঙ্গতিপূর্ণ কথা বলা তোমায় ভালো দেখায় না। ভবিষ্যতে এরকম ব্যবহারের জন্য তোমাকে কিন্তু কানমলা খেতে হবে। গোপাল এমন কথায় দমে গেলেন না। তার স্বভাবসিদ্ধ রসিকতায় বলে উঠলেন, রাজামশাই, বলে যখন ফেলেছি তখন প্রথমটা না হয় এদিক থেকেই হোক, পরেরটা না হয় ওদিক থেকে হবে খন, তাহলেই তো সমান সমান হবে। রাজামশাই এবার হেসে ফেললেন।